আজকে আসলে কথা বলবো হচ্ছে আমাদের একটা প্রোডাক্ট আছে, সেটা হচ্ছে আমাদের ওই আতর বা পারফিউম আসলে সেল করি। এবং সেখানে হচ্ছে আমরা হোয়াটসঅ্যাপ মেসেজ ক্যাম্পেইন চালাইছি এবং হোয়াটসঅ্যাপ মেসেজ ক্যাম্পেইন এবং ইনক্লুডেডলি মেসেঞ্জার ক্যাম্পেইনও চালাইছি, এবং কোনটা থেকে আসলে বেটার রেজাল্ট আমরা পাইছি এবং কীভাবে পাইলাম সেটা একটা টোটাল ডিসকাশন আমরা করতে থাকি। এবং আমি যদি দেখাই আমার যে হোয়াটসঅ্যাপ মেসেজ ক্যাম্পেইনটা চলতেছে, সেটা কিন্তু আমি 6/4/2025, তার মানে কি 6 তারিখ থেকে রান করছি এপ্রিল মাসে। তাই যদি আমি 5 তারিখ থেকে দিলাম, যদি আমি টোটালি দেখি তাহলে কত পাই আমি আমি হচ্ছে আমার কস্ট পেয়ে কত মাত্র 8 সেন্ট করে, এবং এখান থেকে অলমোস্ট আমি 40.32 সেন্ট খরচ করে আমার 500, অলমোস্ট 500 আর 5টা মেসেজ আগে 500 কিন্তু আমি কি করেছি এখান থেকে আমরা রেজাল্ট পাইছি। এবং ডেইলি এখান থেকে 10 থেকে 12টা পর্যন্ত কী করতেছে ওরা এটা কনভার্ট করে ফেলছে। কেননা এই অডিয়েন্সগুলো আমাদের আগে, ঠিক আছে, এই অডিয়েন্সগুলো আমাদের প্রোডাক্টগুলো আগেও কিনছে, এখনও তারা কিনতেছে ঈদের পরবর্তী সময় পর্যন্ত। এখন এটা আসলে কী ধরনের স্ট্র্যাটেজি আমি নিছি এবং কী ধরনের স্ট্র্যাটেজি বিল্ড আপ করে এখান থেকে আমি এটা ভালো রেজাল্ট পাইলাম, কোন প্লেসমেন্ট ইউজ করছি, কোন প্ল্যাটফর্ম ইউজ করছি, কোন এজ গ্রুপ টার্গেট করছি, কীভাবে করছি, সবগুলো আমি আসলে দেখার চেষ্টা করতেছি। তো প্রথম অবস্থায় আমি জাস্ট হচ্ছে আমি যাব আপনার অ্যাডসেট লেভেলে। এখানে দেখেন আমি হচ্ছে 2টা অ্যাড সেট ক্রিয়েট করছিলাম, ঠিক আছে। প্রথমত কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করছিলাম, আর এটা করছিলাম কি অল অডিয়েন্স। দেখেন অল অডিয়েন্স আমাদের কোনো ডলারই কস্ট হয় নাই, ঠিক আছে, বা এটা আসলে পারফর্মই করে নাই আমাদেরকে দিন শেষে। এই জন্য আমরা এটা অফ করে রাখছিলাম। এবং আমি যদি কাস্টম অডিয়েন্সের দিকে এগিয়ে যাই, তাহলে এইটা হচ্ছে আমাদের একটা উইনিং অ্যাড, মানে অ্যাড কন্টেন্ট আর কি। এটা আমরা যদি চালাই তাহলে মোটামুটি আমাদের একটা রেসপন্স আসতো হচ্ছে সেলসে। এখন এটাকে কনভার্ট করে আমরা যখন মেসেঞ্জারে ট্রাই করছি, সরি মেসেজে ট্রাই করছি হোয়াটসঅ্যাপ মেসেজ ক্যাম্পেইনে, তখন কিন্তু আমাদের একটা বেটার রেজাল্ট এখান থেকে আসছে। এবং আমি যদি শুরু থেকে এটাকে দেখাই আমরা কী ধরনের স্ট্র্যাটেজি বিল্ড আপ করছি এখানে অডিয়েন্সের সেগমেন্ট থেকে, তাহলে দেখেন এখানে আমরা ইউজ করছি কি কাস্টম অডিয়েন্স, ঠিক আছে। এখানে আমরা সিলেক্ট করছি জাস্ট হোয়াটসঅ্যাপটা, মেসেঞ্জার এবং ইনস্টাগ্রাম কোনোটা ইউজ করি নাই। আচ্ছা, এখান থেকে আমরা হচ্ছে কোনো কসমেট রেজাল্টগুলো ইউজ করি নাই। জাস্ট আমরা এখানে কি করছি, আমাদের একটা উইনিং ক্যাম্পেইন ছিল হোয়াটসঅ্যাপ আপনার সেলস ক্যাম্পেইন। সেখানে হচ্ছে যারা ভিডিও ভিউ করছে লাস্ট 30 দিনে তাদেরকে টার্গেট করছি, এবং ফেসবুক পেজের যে অডিয়েন্স 30 থেকে 120 দিনের মধ্যে, ঠিক আছে। যেহেতু আমাদের ঈদের মধ্যে একটা 15 থেকে 20 দিনের একটা গ্যাপ চলে গেছিলো, এই গ্যাপের জন্য আমি হচ্ছে আগের যে পূর্ববর্তী অডিয়েন্স সেই অডিয়েন্সকে টার্গেট করার জন্য আমি হচ্ছে 30 থেকে মানে 1 মাস থেকে 4 মাস পর্যন্ত যে অডিয়েন্সগুলো আছে সেগুলোকে টার্গেট করছি। বাট আমি কিন্তু মেইনলি বলি যে সর্বোচ্চ 15 দিনের উপরে কিন্তু কোনো অডিয়েন্সকে টার্গেট করা উচিত নয় ই কমার্সের প্ল্যাটফর্মের ক্ষেত্রে। বাট আমি এটা কেন করছি, আমি করছি কেননা আমাদের ঈদের মধ্যে যে 15 দিন আমাদের টোটাল মার্কেটিংটা অফ ছিল, এই 15 দিন তো আমি সেই অডিয়েন্সটা আসলে পাচ্ছি না। এই জন্য আমি আগে পূর্ববর্তী 1 মাস থেকে 4 মাসের মধ্যে যে অডিয়েন্সগুলো আমি পাইছিলাম সেই অডিয়েন্সগুলোকে এখন এক জায়গায় গ্র্যাব করছি, এবং এখন কিন্তু আমাদের রেজাল্টগুলো কি মোটামুটি ভালো। এখন এখানে আমি কী কী প্লেসমেন্ট ইউজ করি, ম্যানুয়াল প্লেসমেন্ট ইউজ করছি ফেসবুক, শুধুমাত্র ফেসবুকে আমি হচ্ছে ফেসবুক ফিড, ফেসবুক প্রোফাইল, ফেসবুক ভিডিও ফিড, তারপর হচ্ছে ফেসবুক আপনার রিলস, তারপর হচ্ছে আপনার ফেসবুক রিলসের নিচেই যে একটা ছোট্ট করে একটা বার থাকে সেই বারে এখন অডিয়েন্সগুলো দেখাবে, এবং হচ্ছে ফেসবুক সার্চ যেটা আছে, এই কয়েকটা প্লেসমেন্ট আমি ইউজ করছি। এখানে যদি আমি হচ্ছে আমার অ্যাড কন্টেন্টে আসি, তাহলে অ্যাড কন্টেন্টের উপর ভিত্তি করে আমি কি করছি, শুধুমাত্র একটা সিঙ্গেল ভিডিও ইউজ করছি, এবং এখানে সিম্পল কিছু আমাদের অ্যাড কপি এবং হচ্ছে আমাদের কি হেডলাইন এবং ডিসক্রিপশন ইউজ করছি, খুব সিম্পল। এখানে হোয়াটসঅ্যাপ ক্যাম্পেইন দিছি, আর ওখানে জাস্ট এডিট মানে এই একটা মানে ওয়েলকাম মেসেজ যেটা আছে, সিম্পল একটা ওয়েলকাম মেসেজ জাস্ট আমি দিছি খুশবু বক্স, মানে অডিয়েন্স কাছে এটা যাবে, সে হচ্ছে খুশবু বক্সের দাম কত বা প্রোডাক্টের দাম কত সেটাকে ক্লিক করবে, এবং আমি ম্যানুয়ালি আমাকে রিপ্লাই দিব, ঠিক আছে। এই জন্য আমাদের যেহেতু আমাদের হচ্ছে অফিসে লোক আছে আর কি, এই অফিসে লোক আছে, তারা আসলে এগুলো রিপ্লাই দিবে। আচ্ছা, এই হলো টোটাল প্রসেস। এবং আমি যদি আমার মানে উইনিং যে প্ল্যাটফর্মগুলো আছে সেটাকে যদি দেখাই, আসলে এটা কিন্তু ম্যান্ডেটরি, ঠিক আছে। আমরা জাস্ট মানে একটা অ্যাড ক্রিয়েট করে দিলাম, সেটা রেজাল্ট ভালো আসতেছে না, কেন আসতেছে না, এইগুলো দেখার অনেকগুলো বিষয় আছে। আমরা প্ল্যাটফর্ম শুধুমাত্র একটা ইউজ করছি, সেটা হচ্ছে ফেসবুক। এখন আমি যাবো হচ্ছে প্লেসমেন্টে, ঠিক আছে। প্লেসমেন্ট কোনটা কোনটা ইউজ করছিলাম, আমরা 4 থেকে 5টা প্লেসমেন্ট ইউজ করছিলাম, যেমন ফেসবুক প্রোফাইল ফিড, ফেসবুক রিলস, ফেসবুক হচ্ছে আপনার ওখানে শুধুমাত্র আমি কিন্তু মোবাইলকে টার্গেট করছিলাম, হ্যাঁ, কোনো কোনো মানে আমরা হচ্ছে পিসি বা হচ্ছে অ্যান্ড্রয়েড ইউজ করি না আর কি, মানে ল্যাপটপ ইউজ করি না, শুধুমাত্র আমরা মোবাইলকে টার্গেট করছিলাম। এই জন্য ফেসবুক ফিড, ফেসবুক মোবাইল ফিড, তারপরে ফেসবুক সার্চ। এখন দেখেন ম্যাক্সিমাম রেজাল্ট আমার কোনটা থেকে আসছে, ফেসবুক রিলস থেকে আসছে এবং ফেসবুক ফিড থেকে আসছে। এই দুইটা প্লেসমেন্ট কিন্তু কি আমার উইনিং প্লেসমেন্ট। তো তাহলে আমরা এখান থেকে একটা মেজর ডিসিশন নিতে পারি যে আমরা পরবর্তীতে যখন আমরা আবার হোয়াটসঅ্যাপ ক্যাম্পেইন চালাবো, তখন কিন্তু আমাদের এই আজাইরা 4 থেকে 5টা প্লেসমেন্ট ইউজ করে কোনো লাভ নেই আমার, কেননা দিন শেষে অডিয়েন্সগুলো কোথায় আছে, দিন শেষে অডিয়েন্সগুলো ফেসবুক রিলসে বেশি আছে, এবং সেকেন্ডে আছে কোনটায়, ফেসবুক ফিডে, ঠিক আছে, যারা ফিড আসলে স্ক্রল করে। তো এইটা হচ্ছে আপনার একটা প্ল্যানিং, বা এইটা হচ্ছে আপনার একটা কি স্ট্র্যাটেজি, যেটা বিল্ড আপ করলে আপনি মোটামুটি একটা ধারণা বা আইডিয়া পেয়ে যাবেন যে কোনটা ইউজ করলে আপনার বেটার রেজাল্ট আসলে পাওয়া যাবে।
আমি এই তো আমি হচ্ছে এই ধরনের কন্টেন্ট আসলে তৈরি করার চেষ্টা করি অ্যাজ এ নিউবি, যারা আসলে একজন ডিজিটাল মার্কেটারকে আসলে হায়ার করতে পারে না বা যাদের সামর্থ্য নেই, তাদের অ্যাড বাজেটই হচ্ছে ধরেন মাস শেষে 10,000 টাকা, ঠিক আছে? সেই 10,000 টাকা দিয়ে সে আসলে আপনার হচ্ছে কোনো ডিজিটাল মার্কেটারকে হায়ার করবে না নিজে চালাবে, নাকি হচ্ছে তার প্রোডাক্টে সোর্স করবে বা হচ্ছে যারা অফিসারের লোকজন আছে তাদেরকে আসলে চালাবে। তো এই জন্য আমি এই কন্টেন্টগুলো আসলে তৈরি করি যাতে আপনারা বুঝেন যে টোটাল আসলে ই কমার্স বা হচ্ছে সার্ভিস বা হচ্ছে টোটাল যে ফেসবুকের যে অ্যালগোরিদম আছে বা ফেসবুকের যে স্ট্র্যাটেজিগুলো আছে সেগুলো আসলে কীভাবে কাজ করে। তা আশা করি আপনাদের যারা নিউ কামার্স আছে তাদের বা যারা শিখতেছে বা যারা হচ্ছে মোটামুটি ছোটোখাটো একটা বিজনেস ওনার, তারা আসলে বুঝতে পারবেন যে টোটাল প্রসেসটা আসলে কীভাবে কাজ করে। তো আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন। আর যদি কোনো ক্রমের প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জারে নক করতে পারেন। আমি আপনাদের যত সম্ভব আসলে রিপ্লাই করার চেষ্টা করবো। যদিও অনেকে বলছে ভাই আপনি রিপ্লাই করেন না, বাট আমি আসলে সময় আসলে হয়ে ওঠে না ততটা, ঠিক আছে? তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ।